আসসালামু আলাইকুম। আমার হাতে হচ্ছে আলু, আ ভুটান আলু। আমি দাঁড়িয়ে আছি বা বসে আছি আমাদের আলুর জমিতে। আলু উঠানো হচ্ছে। তো একটা জিনিস বলার জন্য আসলাম, একটা বিষয় যে বাংলাদেশে কৃষকের মূল্যটা কোথায়? কৃষক ফসল উৎপাদন করে, কিন্তু যখন সে ফসল বিক্রয় করার সময় আসে তার ন্যায্য মূল্যটা পায় না। কৃষকের মূল্যায়ন কোথায়? আ সেচের দাম বেশি, আ আপনার ওষুধের দাম বেশি, পানির দাম বেশি, লোকজনের দাম বেশি, বীজের দাম বেশি। শুধু দাম কম হচ্ছে কৃষকের ফসলের। কৃষক যখন তার ফসল উৎপাদন করে, ঘাম ঝরানো ফসল। আসলে ফসল বললে ভুল হবে। কৃষকের প্রত্যেকটি ফোঁটার বিনিময়ে একেকটা আ ফসলের বীজ উৎপন্ন হয় বা ফল ধরে। সে ফসল যখন কৃষক বিক্রি করতে যায়, আসলে তার ঘামগুলো পানি হিসেবে মানুষ গ্রহণ করে। এর বাহিরে কিছুই নয়। কারণ বলি, আমাদের এই জমিতে যখন আলু লাগানো হয়, তখন বীজগুলো ছিল হচ্ছে প্রায় ৩,৫০০ টাকা মণ। ৩,০০০ ৩,৫০০ টাকা মণ। আচ্ছা, ৩,৫০০ টাকা মণ হলে প্রায় ৮০ থেকে ৯০ টাকা কেজি হয় বীজের। এখন আলু বিক্রয় হচ্ছে আমাদের স্থানীয় বাজারে ৪০০ থেকে ৫০০ টাকা মণ। ৪০০ থেকে ৫০০ টাকা মণ যদি আলু বিক্রয় হয়, তাহলে ১ কেজি আলুর দাম মোটামুটি ১২ থেকে ১৩ টাকা পড়ছে। ৮০ থেকে ৯০ টাকা কেজি বীজ লাগায়ে যদি আমার ৮ থেকে ১০ কেজি আলু বিক্রয় করে আমার ওই ১ কেজি বীজের দাম উঠাতে হয়, তাহলে মানুষ কৃষিকাজ কেমন করে করবে? এই যে বাংলাদেশে গ্রামে-গঞ্জে এত মানে ব্যাঙের ছাতার মতো এনজিওগুলো গড়ে উঠছে, এই এনজিওগুলো চলছে কার মাধ্যমে? কৃষকের মাধ্যমে। কারণ কৃষক ২০,০০০ টাকা ঋণ নেয়। ঋণ নিয়ে সে টাকা জমিতে ইনভেস্ট করে বা বিনিয়োগ করে ফসল উৎপাদন করে। ওই ২০,০০০ টাকার ফসল হয়তো বিক্রি করে ১৬,০০০, ১৮,০০০, ২০,০০০ টাকায় বিক্রি করলো। এখন সে তার ঋণ পরিশোধ করবে না তার ফ্যামিলি চালাবে? বাংলাদেশে কখনোই কৃষক তার ফসলের ন্যায্য মূল্যটা পায় না। বাংলাদেশে হয় কৃষক একেবারে মূল্য পায় না, আর যদি ১০ টাকার জায়গায় ২০ টাকা ২৫ টাকা কেজি আলু বিক্রয় হয়, মানে ৮০০ টাকা ৯০০ টাকা মণ আলু বিক্রয় হয়, সে আলু ভোক্তাকে কিনতে হয় মোটামুটি ৬০ থেকে ৭০ টাকা কেজি। আসলে কৃষকও বাঁচে না বাংলাদেশে, ক্রেতাও বাঁচে না। বাংলাদেশে যারা মধ্যস্থ কারবারি, এরা হচ্ছে যারা মজুত করতে পারে, তারা মানে পুরো মুনাফাটাই তাদের পকেটে ঢোকে। আসলে এগুলো দেখার মতো কেউ নেই। বাংলাদেশ অনিয়মে ভর্তি। বাংলাদেশে যে সরকারই আসুক, কখনোই এগুলোর সমাধান হয় না। কখনোই সমাধান হয় না। কৃষকের প্রতি কারোই লক্ষ্য নেই। যে ক্রেতা ৬০ থেকে ৭০ টাকা কিনছে, আ ভ আ যে আলু উৎপাদন করেছে সে পাচ্ছে হলো ১০ থেকে ১২ টাকা। আর ক্রেতা কিনছে ৫০ থেকে ৬০ টাকা অথবা ৬০ থেকে ৭০ টাকা। কৃষকের ১ কেজি আলু উৎপাদন করতে হয়তো ১৫ থেকে ১৬ টাকা বা ২০ টাকা পড়ে যায় খরচ অনুযায়ী। কিন্তু সে অনুযায়ী কখনোই ফসল পায় না। এই যে আমার পিছনে সমস্ত আলু জমি দেখতে পাচ্ছেন, যতদূর যাচ্ছে এই পাশে আছে, এই পাশে আছে। যতদূরই চোখ যায় মানুষ ফসল উৎপাদন করছে। তার ঘাম ঝরা ফসল। কিন্তু আসলে যদি এরকমই চলতে থাকে, কৃষক হয়তোবা উৎপাদন করেই যাবে। কিন্তু ওই যে ঋণের বোঝাটা এটা কৃষকের মাথায় ভারী হতে থাকবে। অন্য কেউ হয়তোবা দেখতে পাবে না, বুঝবে না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কৃষকের জন্য দোয়া করবেন। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।